আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। স্থানীয় সরকার নির্বাচনে নতুন কৌশলে জামায়াত এনসিপি আগামীতে যে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে চলেছে আর এখানে নির্বাচনের নতুন কৌশলে জামায়াত এনসিপি প্রসঙ্গে বিস্তারিত এই জাগো নিউজ 24 পত্রিকায় কি আলোচনা করা হয়েছে সকল কিছু আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এই খবরটি আজকে প্রকাশ করা হয়েছে। এখন থেকে এখানে বিস্তারিত কি আলোচনা করা হয়েছে দেখতে পাচ্ছি। বলা হয়েছে যে স্থানীয় সরকার নির্বাচনের ঢামঢোল বাজাতে শুরু হয়েছে আর কি। বিশেষ করে বিরোধী দলের জোটের অন্যতম প্রধান দুই দল জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এই নির্বাচনের প্রস্তুতি শুরু করছে। এরই মধ্যে সিটি কর্পোরেশন পর্যায়ে প্রার্থী চূড়ান্ত শুরু করেছে দল দুইটি। সমঝোতা করে জাতীয় সংসদ নির্বাচন করলেও স্থানীয় সরকার নির্বাচনে দল দুইটির প্রার্থী মতবিরোধের প্রকাশ্যে এসেছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সহ সারা দেশে বেশ কয়েকটি সিটি নির্বাচনের প্রার্থীদের নিয়ে দল দুইটির দর কষাকষি চলছে। দুই দলের সমর্থকরা অনলাইনে তর্ক বিতর্ক করছেন। সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন জামায়াত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু বিপি সাদিক কায়েমকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। অন্যদিকে এনসিপি দলটির মুখপাত্র আসিফ মাহমুদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যে নির্বাচন দুই দলের কেউ প্রার্থী ঘোষণা না করলেও জামায়াতের নারায়ণগঞ্জের মহানগরীর আমির ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুল জব্বার আলোচনা রয়েছেন। অন্যদিকে সদ্য এনসিপিতে যোগদান করা দলের যোগ্য আবেগ আলী আহসান জুনায়েদ এনসিপি থেকে আলোচনায় রয়েছেন। জামায়াত সূত্রে জানা গেছে যে সিটি কর্পোরেশন পর্যায়ে নির্বাচনের 11 দলের সমঝোতার ভিত্তিতে প্রার্থী ঠিকই করবে, তবে উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদ পর্যায়ে সব দল একক নির্বাচন করার সম্ভাবনা রয়েছে। অন্তত ইউনিয়ন পরিষদ পর্যায়ে এককভাবে নির্বাচন কথা জানিয়েছেন এই সূত্র। এদিকে এনসিপি বর্তমানে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করছে। বিশেষ করে পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান, সিটি কর্পোরেশন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কারা হবেন সেই হিসাব নিকাশ চলছে। সম্ভাব্য প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। এনসিপির একজন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক জাগো নিউজকে বলেন যে দেশের প্রায় অধিকাংশ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রায় মেয়র প্রার্থী চূড়ান্ত হয়েছে। সারা দেশের 600 উপজেলায় আমাদের প্রার্থী ঘোষণা করা হবে। চলতি মাসের প্রথমার্ধে 100টি উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হবে। তিনি বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সিটি কর্পোরেশনের সময় মেয়র পদে জামায়াতের সঙ্গে বনিবিনা হওয়ার সম্ভাবনা আছে। তবে ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান এই পদগুলোতে একক নির্বাচন করার জন্য দলের পরিকল্পনা রয়েছে। মাঠে আমাদের কোনো প্রার্থীর অবস্থান কতটুকু, জনসমর্থন কেমন, এসব পরখ করা হচ্ছে আর কি। আর এনসিপি নির্বাচকের একটি সূত্র জাগো নিউজকে জানিয়েছে যে আগামী স্থানীয় সরকার নির্বাচনে আসিফ মাহমুদ সহ তার কিছু নেতাকর্মী সারা দেশে একক নির্বাচনের পক্ষে। আর অন্যদিকে দলীয় বৃহদাংশ চাচ্ছে জামায়াতের সঙ্গে জোট করে নির্বাচন করতে। এতে জাতীয় সংসদ নির্বাচনের মতো সুযোগ পাবেন তারা। সূত্র জানায়, একইভাবে জামায়াতের একটি অংশ চাচ্ছে একক নির্বাচন করতে। বিশেষ করে ঢাকা সিটি কর্পোরেশনের জামায়াত সাদিক কায়েমকে প্রার্থী করার বিষয়ে অনড় থাকলেও সমঝোতার ক্ষেত্রে তাদের ঢাকা উত্তর সিটি এনসিপিকে ছাড়তে হতে পারে আর কি। একইভাবে জামায়াতের তৃণমূল পর্যায়ের নেতারা চাচ্ছেন এককভাবে নির্বাচন করতে। এদিক জামাত ও তাদের নারী বিভাগের স্থানীয় নির্বাচন নিয়ে প্রস্তুত হওয়ার কথা জানিয়েছে। দলটি সারা দেশে প্রার্থী চূড়ান্ত করেছে। তবে সমঝোতার বিষয়ে দলীয় আলোচনা চলছে বলে জানিয়েছেন দলটির নেতারা। জামায়াতের কেন্দ্রীয় মজলিস শুরু করার একজন সদস্য জাগো নিউজকে বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পক্ষ শক্তি যারা আছে আর কি, তারা একসঙ্গে থাকতে চাই। আর বর্তমানে দেশের স্বার্থে, মানুষের স্বার্থে গণভোটের রায় বাস্তবায়ন সহ আমরা 11 দলীয় জোট রাজপথে আন্দোলন করে যাচ্ছি। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনে আমাদের একসঙ্গে থাকতে চাই। তবে এক্ষেত্রে মাঠ পর্যায়ে আমাদের বোঝাপড়া চলছে। সিটি নির্বাচনে আমাদের সমঝোতা হোক, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে সবাই নিজের অবস্থান জানান দিতে চায়। আর এনসিপিও তাদের অবস্থান পরীক্ষা করতে চায় এককভাবে। তিনি বলেন যে কিছু উপজেলায় এনসিপি জামায়াত এককভাবে করবে, আবার কিছু জায়গায় সমঝোতা করে করবে। এছাড়া জোটের অন্যান্য দল থেকে কাউন্সিলর, ইউপি সদস্য, চেয়ারম্যান পদে নির্বাচন করতে পারে। এসব ক্ষেত্রে আমাদের সমর্থন থাকবে। এসব পরিকল্পনা আছে। নির্বাচনের দিনক্ষণ ঠিক হলে সব চূড়ান্ত করা হবে আর কি। এগুলো হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সর্বশেষ আপডেট।
পরবর্তীতে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।